ইতিহাসে এরকম ঘটনা ঘটার কথা ছিল না। মৃত্যুর দেবতা যমরাজ, যিনি সবাইকে মৃত্যুর মুখ দেখাতেন, সেই দিন তিনি নিজেই মৃত্যুবরণ করলেন। এক পবিত্র নদীর তীরে 16 বছরের একজন কিশোর গভীর ধ্যান করতেছিলেন। তার নাম ছিল মার্কান্ডে। তার জন্মের সময় নির্ধারণ ছিল 16 বছর পার হলে শেষ হবে তার জীবন। আর সেই নিয়ম পালন করার জন্যই যমরাজ তার দুই দত্তকে আদেশ দেয় মার্কান্ডাকে যমলোকে আনার জন্য। কিন্তু যমরাজের সেই দুই দত্ত মার্কান্ডাকে তুলে আনতে গিয়ে ব্যর্থ হয়। তখন তারা দৌড়ে গিয়ে যমরাজকে বলে। তখন যমরাজ নিজে চলে আসেন মার্কান্ডাকে তুলে নেওয়ার জন্য। হাতে তার ভয়ঙ্কর কালসাপ, সে কালসাপ দিয়ে সে মার্কান্ডের উপর আঘাত করলো। ঠিক সেই মুহূর্তে পৃথিবী কেঁপে উঠলো, আর শিবলিঙ্গ ফেটে বেরিয়ে আসলো কালেরও কাল মহাকাল। মহাকাল যমরাজের উপর তার ত্রিশূল দিয়ে সজোরে আঘাত করে। আর তখনই যমরাজ তার প্রাণ ত্যাগ করেন। মহাদেব সেই কিশোর বক থেকে আশীর্বাদ করলো, তুমি চিরঞ্জীবী হও। পরে বিশ্বচক্র থামিয়ে রাখা যায় না বলে যমরাজকে পুনর্জীবিত করা হয়। এটাই সেইখানে যেখানে ভক্তির জয় হয়েছে মৃত্যুর উপর। ইতিহাসে এরকম ঘটনা ঘটার কথা ছিল না। মৃত্যুর দেবতা যমরাজ, যিনি সবাইকে মৃত্যুর মুখ দেখাতেন, সেই দিন তিনি নিজেই মৃত্যুবরণ করলেন। এক পবিত্র নদীর তীরে 16 বছরের একজন কিশোর গভীর ধ্যান করতেছিলেন। তার নাম ছিল মার্কান্ডে। তার জন্মের সময় নির্ধারণ ছিল 16 বছর পার হলে শেষ হবে তার জীবন। আর সেই নিয়ম পালন করার জন্যই যমরাজ তার দুই দত্তকে আদেশ দেয় মার্কান্ডাকে যমলোকে আনার জন্য। কিন্তু যমরাজের সেই দুই দত্ত মার্কান্ডাকে তুলে আনতে গিয়ে ব্যর্থ হয়। তখন তারা দৌড়ে গিয়ে যমরাজকে বলে। তখন যমরাজ নিজে চলে আসেন মার্কান্ডাকে তুলে নেওয়ার জন্য। হাতে তার ভয়ঙ্কর কালসাপ, সে কালসাপ দিয়ে সে মার্কান্ডের উপর আঘাত করলো। ঠিক সেই মুহূর্তে পৃথিবী কেঁপে উঠলো, আর শিবলিঙ্গ ফেটে বেরিয়ে আসলো কালেরও কাল মহাকাল। মহাকাল যমরাজের উপর তার ত্রিশূল দিয়ে সজোরে আঘাত করে। আর তখনই যমরাজ তার প্রাণ ত্যাগ করেন। মহাদেব সেই কিশোর বক থেকে আশীর্বাদ করলো, তুমি চিরঞ্জীবী হও। পরে বিশ্বচক্র থামিয়ে রাখা যায় না বলে যমরাজকে পুনর্জীবিত করা হয়। এটাই সেইখানে যেখানে ভক্তির জয় হয়েছে মৃত্যুর উপর।